আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আজকে আব্বাসী যুগের বিখ্যাত কবি আব্দুল মালিক বিন কুরাইব আল আসমাইর একটি কবিতার প্রেক্ষাপট নিয়ে উপস্থিত হয়েছি। কবিতার শিরোনাম সৌতুস সাফির বুলবুল, অর্থাৎ বুলবুলের বকবকানি। আব্বাসী যুগের দ্বিতীয় খলিফা আবু জাফর আল মানসুর একদা ঘোষণা করলেন যে যে আমাকে নতুন কবিতা শোনাতে পারবে তাকে যে বস্তুর উপরে সে কবিতাটা লিখবে সেই বস্তুর সমপরিমাণ সোনা দেওয়া হবে। ফলে তৎকালীন যুগের সমস্ত কবিরা তাদের নতুন নতুন বিষয়ের উপরে কবিতা লিখে যখন খলিফাকে শোনালো, তখন খলিফার একটা মহৎ গুণ ছিল যে যখন তিনি কোনো একটা কবিতা শুনতেন তখন তার কবিতাটা একবারে মুখস্থ হয়ে যেত। এবং তার একটি দাস ছিল, সেই দাসের 2বার শুনলে মুখস্থ হয়ে যেত। এবং তার একটি দাসী ছিল, সেই দাসীর 3বার শুনলে মুখস্থ হয়ে যেত। যখন কোনো কবি কবিতা পাঠ করলে তখন খলিফা বলছে, আরে এই কবিতা তো আমি শুনেছি, আমার মুখস্থ আছে, দেখো শুনো। সে তখন তার দাসকে বলতো, আমার দাসও সেটা জানে, কারণ তার 2বার শোনা হয়ে গেল, একবার কবি বলল, একবার খলিফা বলল। দাস তখন সেটা সুন্দরভাবে আবৃত্তি করলো। তারপরে দাসী বলছে যে আমারও সেটা মুখস্থ আছে, সে দাসীর 3বার শোনা হয়ে গেল। ফলে ওই দাসীরও সেটা সুন্দর করে গড়গড় করে বলে দিল। ফলে তো কবি তখন নিজের সন্দেহের মধ্যে পড়ে যেত যে আরে এটা তো আমার কবিতা নাকি অন্যজনের কবিতা। এইভাবে যখন চলতে থাকলো, তখন একদিন আসমাই তাদের দরবারে এসেছে মুখটাকে ঢেকে, যে তিনি খবর পেয়েছেন যে এই খলিফা এইভাবে কবিদেরকে ধোঁকা দিচ্ছে। তখন তিনি এই কবিতাটা পাঠ করলেন, সৌতুস সাফিরে বুলবুল। কবিতাটা এমন ছিল যে একবার শুনে মুখস্থ করা সম্ভব নয়, কারণ একটার সঙ্গে অন্য লাইনের ম্যাচ ছিল না, এবং বিষয়বস্তু সম্পূর্ণ আলাদা। এইভাবে খলিফা একবার শুনে মুখস্থ করতে পারলেন না। এবার তাদেরকে সভাসদদেরকে জিজ্ঞাসা করলো, তার দাসকে জিজ্ঞাসা করলো, তোমরা কি জানো? তারা সকলে বলল যে না, আমি জানি না। তখন খলিফা বলল যে নিয়ে আসো, তুমি কিসের ওপরে কবিতাটা লিখেছো দেখি। তখন সে বলল যে আমি এই কবিতাটা আমার পৈতৃক সূত্রে এক বড় পাথর পেয়েছি, সেই পাথরের ওপরে আমি লিখেছি, সেটা আনতে 10 জন প্রহরী লাগবে। সেটা যখন হলো প্রহরীদের দ্বারা, তখন তার পরিমাণ স্বর্ণ মুদ্রা বা সোনা তাকে যে দিতে হবে, এটা দেখে সবাই চমকে গেল। তখন রাজদরবারে সবাই বলল যে কে এ মনে হয় আল আসমাই ছাড়া এরকম চতুর্বুদ্ধির অধিকারী কেউ হতেই পারে না। তার মুখটা যখন খুললো তখন দেখলো যে হ্যাঁ, সে আসমাই দিয়ে সে বলল যে তুমি খলিফার সঙ্গে এরূপ আচরণ করেছো, তোমাকে কোনো অর্থ প্রদান করা হবে না। বুঝে না, আপনি তো সেই শর্ত রেখেছেন। দিয়ে অবশেষে আসমাই বলল যে ঠিক আছে, আমি এই পরিমাণ স্বর্ণ আমি নেব না, তবে যতগুলো কবি আপনার কাছ থেকে ফিরে গেছে তাদের সকলকে তাদের প্রাপ্য মজুরি দিতে হবে। এই ছিল আসমাইর চতুরতা। আব্বাসী যুগের বিখ্যাত তিনি কবি ছিলেন। তার জন্ম 740 খ্রিস্টাব্দে এবং তার মৃত্যু 831 খ্রিস্টাব্দে। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।